বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিস্তি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির লেখা থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে নারী লোক যারা আছে বা মহিলা মানুষ, তারা সংসারের জন্য অনেক খাটাখাটনি করে, ছেলে মেয়েদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। যতটুকু বাবা চিন্তা না করে এর চেয়েও বেশি মা করে, কেননা মায়ের মধ্যে আল্লাহ মায়া শক্তি বেশি দিয়েছেন। তো যে কথাটি বলবো যে আমার কাছে কেউ জানতে চেয়েছেন, আমরা মেয়ে মানুষ যারা আছি তাদের জন্য এমন সহজ কি পদ্ধতি আছে, এমন সহজ কি সাধনা আছে যে সাধনাগুলো করলে আমরা অগ্রসর হতে পারবো, যে কোনো একদিন আল্লাহর সাথে বিলীন হতে পারবো, মুক্ত দেশে চলে যেতে পারবো। তাদের জন্য আজকে এই কথাগুলো বলবো। সে কথাগুলো হলো, যদি কোনো মা বোন বা কোনো নারী লোক যদি আমার এই কথাগুলো খেয়াল করে শোনে এবং এই কাজগুলো করতে পারে, ইনশাল্লাহ তাদের আত্মার উদ্ধার হয়ে যাবে। তবে হে জগতবাসী, আমি মা বোনদের দিকে লক্ষ্য করে এই কথাটি বলছি। সংসারের মধ্যে একটা জিনিস দেখা যায়, ছেলের মন জোগাতে হয়, মেয়ের মন জোগাতে হয়। সংসারের অনেক টুকিটাকি কিছু করতে করতে পেরেশান হয়ে যায়। তখন এই মেয়ে মানুষটি কিভাবে আল্লাহর পথে অগ্রসর হবে, কিভাবে আল্লাহকে লাভ করবে? তবে এই বিষয়ে যে আমি আলোচনাটি করব, যে হিন্দু শাস্ত্রের একটি কথা আছে, হাতে করো ঘিয়ের কাজ, মুখে বলো হরি, অনায়াসে দেবে তোমরা ভব নদী পার হয়ে যাইবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য সহজ পদ্ধতি, সহজ সাধনা রেখেছেন, যে সাধনাগুলো করলে তারা দ্রুত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। সেগুলো হলো, তখন দেখা যায় একটা মেয়ে মানুষ বিভিন্ন কাজের চাপে, সংসারের বিভিন্ন কাজের চাপে থাকে, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ ও রাসূল সব সময় বিরাজমান, সব সময় নাম নিচ্ছে, অন্তরে অন্তরে জিকির চলছে, কাজ করছে জিকির চলছে, কাজ করছে জিকির চলছে। কখনো কখনো যে আল্লাহর নিজ মুর্শিদকে এবং রাসূলকে ভেবে চোখের পানি ঝরতে থাকে, কাজ করে আবার চোখের পানি ঝরে, তখন কিন্তু আল্লাহ যেরকম সর্ব জায়গায় বিরাজমান, কিছু কিছু জায়গাতে আল্লাহ ফেরেশতাদেরকেও বিরাজমান রেখে দিয়েছে। তারা যদি কোনো বান্দাকে দেখে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুর্শিদের জন্য কাঁদতেছে, তখন এই কান্নার খবরটা আল্লাহর কাছে পৌঁছে দেন। তখন আল্লাহ বলে, কেন সে কাঁদে, কেন সে আমাকে এত ডাকে রে? তখন বলে, হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করার জন্য, এবং সে মহাত্মার সাথে মিশতে চায়, সে তোমার প্রেমে সব সময় ফানাফিল্লা হয়ে থাকে। তখন আল্লাহ কি বলে, হে ফেরেশতাগণ, তোমাদেরকে সাক্ষী রেখে বলি, যে আমার জন্য এত পাগল, আমাকে যে এত ডাকে, আমি অবশ্যই তার মনোবাঞ্ছা পূর্ণ করব, এবং সে কখন যে আমার হয়ে যাবে আমি তার হয়ে যাব। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটা মূলত মেয়ে মানুষদের জন্য করা হয়েছে, যে যারা সংসারের চাপে পড়ে আল্লাহর কাজ করতে পারে না, সর্বদা যখন আল্লাহর প্রেম তার অন্তরে রাখবে, জিকিরে থাকবে, অবশ্যই আল্লাহ তার পথ সহজ করে দিবেন। এরপরে আরেকটা বিষয় হলো, রাতের যখন গভীর হবে তখন আল্লাহ কিন্তু চৌথা আসমানে এসে বসে নিজের সিংহাসনে, এবং বান্দারা আল্লাহর কাছে কি চায় তা নিঘুম রাত্রে ঘুমকে হারাম করে দিয়ে যখন আল্লাহকে ডাকে এবং দু চোখের পানি ঝরায়, দমের সাধনা করে, জিকির করে এবং ধ্যান করে, তখন আল্লাহ সেই সিংহাসনের মধ্যে কাঁপতে থাকে। তখন আল্লাহ বলে, আমি তো সিংহাসনে বসেছি, আমার সিংহাসনটা কাঁপছে কেন রে? তখন ফেরেশতারা বলতেছে যে, হে আল্লাহ, অমুক গ্রাম, ওরকম দেশ, অমুক জায়গায়
এরকম ঘর থেকেই একজন মেয়ে মানুষ আপনার জন্য খুব কাছে এবং তার কালবের মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে জিগির করতেছে, তখন সেই কালবের ধাক্কা সেই চৌথ আসমানে আল্লাহর কুরসির মধ্যে লাগে। তখন আল্লাহ বলে, হে ফেরেশতাগণ, সে কি চায়? সে আল্লাহ আপনাকে চায়। সে আপনাকে তো চায় এবং তাদের আত্মীয় স্বজন, রক্তের বংশধর এরাও যেন উদ্ধারের পথ পায় এবং সে নিজেও যেন উদ্ধার হয়। এবং মূল বিষয় হলো আপনাকে কি করে রাজি খুশি করতে পারে, কি করে আপনাকে সে পেতে পারে, এই তার চাওয়া, এই তার পাওয়া। সে দুনিয়ার আর কিছুই চায় না। তখন আল্লাহ সন্তুষ্ট হন। তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে রহমতের ফেরেশতাদেরকে বলে, যাও হে রহমতের ফেরেশতাগণ, তোমরা আমার এই বান্দির উপরে রহমত বর্ষিত করো এবং তাকে প্রেমে ফানাফিল্লার সৃষ্টি করো এবং সে যেন আমাকে পায়। যে একজন ফ্যামিলিগতভাবে সংসারী মেয়ে মানুষের জন্য এতটুকু সাধনার এই কাজগুলো যদি তারা নিয়মিত করতে পারে, ইনশাআল্লাহ তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাবেই। তবে আজকের এই আলোচনাটি করার যে একটা উদ্দেশ্য সেটি হলো যে আমাকে কেউ কমেন্ট করেছে, আমরা যে মেয়ে মানুষ, আমাদের জন্য সহজ সাধনা কি আছে যা করলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি। তবে এই কমেন্টের উপর নির্ভর করে আমি এই আলোচনাটি করলাম। আমার আলোচনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।